যে আমরা তাকে ফিরিয়ে আনব, ফিরিয়ে এনে জেলে আমরা তাকে ভরব এবং তার সর্বোচ্চ শাস্তি হিসেবে যদি মৃত্যুদণ্ড হয় মৃত্যুদণ্ড কার্যকর করব। বেগম খালেদা জিয়ার সৌভাগ্য যে যেই শেখ হাসিনা তাকে নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন এবং তাকে এই শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে, তিনি তার পলায়ন দেখে যেতে পারছেন। এটা নিশ্চয়ই তার জন্য একটা সন্তুষ্টি। তার একটা বিখ্যাত কথা সম্ভবত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রোগ্রামে বলেছিলেন, এই আওয়ামী লীগকে আমরা পচতে দিয়েছি, এমন পচা পচবে, এমন দুর্গন্ধ ছড়াবে যে আওয়ামী লীগ আর মানুষের কাছে গ্রহণযোগ্য থাকবে না। তো আজকে দেখুন তাই হয়েছে। যারা এইরকমের একজন যে কোনো মানুষই এরকম একটা নেতৃত্ব পর্যায়ে থাকে, তাদের যে কিছু ভীষণ থাকে, দূরদৃষ্টি থাকে, সেটা বেগম খালেদা জিয়ার এই কথাটা প্রমাণিত। যে আজকে দেখেন সেই আওয়ামী লীগ শেখ মুজিবের কন্যা, এত তার দাম্ভিকতা, এত অহংকার যে তিনি টেলিভিশন দিয়েছেন, তিনি 18 কোটি মানুষকে খাওয়ান, তিনি দেশ ছাড়েন না, কত দাম্ভিকতা। শেষ পর্যন্ত পালিয়েই গেলেন। তো পালিয়ে গিয়ে আবার হুমকি দিচ্ছেন নেতাকর্মীদেরকে মনোবল চাঙ্গা করার জন্য, যে না এখন দেখছি নেতাকর্মীরা তো বলছে যে আপা আমাদেরকে রাইখা পালাই গেল, এই নেত্রীর জন্য আমরা এত কিছু করলাম, তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য যে আমি যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারি। আবার আমাদের আজকের এই যে উপস্থাপক, তিনি তো পরিষ্কারভাবে বলছেন যে তিনি বুঝতে পারছেন যে আমরা তাকে ফিরিয়ে আনব, ফিরিয়ে এনে জেলে আমরা তাকে ভরব এবং তার সর্বোচ্চ শাস্তি হিসেবে যদি মৃত্যুদণ্ড হয় মৃত্যুদণ্ড কার্যকর করব। সেজন্য এখন তিনি আবার বলছেন যে আমি চলে আসবো, অর্থাৎ তাকে যে আনা হবে, কারণ তিনি তো এখন তার কোনো পাসপোর্ট নাই, তিনি বাংলাদেশ এবং ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তিনি ওখানে যে প্রক্রিয়া আছেন তাকে দেশে আসতে হবে। এবং এটা তো সব দলের দাবি। এখানে এবি পার্টির ফুয়াদ ভাই আছেন, এখানে আজকের প্রোগ্রামটা বিএনপির মুক্তিযোদ্ধা দলের সব মানুষই তো আমরা বারবার বলছি যে শেখ হাসিনা সহ এই আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন আর কেউ ফ্যাসিস্ট হওয়ার দুঃসাহস না দেখায়।